সকালবেলা একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেক কিছু মানে বাদ দিয়েছিলাম, তাও ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। বেশি বড় ভিডিও করার ধৈর্য আমার থাকে না, মানে পিঠ ব্যথা হয়ে যায়। আর ভাবে ভিউয়ার্সরা হয়তো হতেও পারে হয়তো বোর হয়ে যায়, তো ভাবলাম তখন বন্ধ করে দিয়েছি ভিডিওটা, যেটুকু তোমরা দেখেছো। তো এখন আবার সেই টপিকেই কথা বলতে এলাম। দেখো ভিউয়ার্সরা, আমরা তো ভিডিও করি তো ভিউয়ার্সদের জন্য, তো কিছু ভালোবাসার ভিউয়ার সবসময়তেই বলে দিদি ভাই একদম সময় পাই না দেখার, কিন্তু তুমি যখন কল্পনা পিয়া এদেরকে নিয়ে ভিডিও করো তাদের সেই ভিডিওগুলোই শুধু দেখি। তো ভিউয়ার্সরা যেটা দেখবে সেটা নিয়ে তো ভিডিও করব। তবে কালকে একটা ইচ্ছে আছে মন্দিরাকে নিয়ে ভিডিও করার। মন্দিরা একেবারে টয়লেটের ভিতরে হিসু করা পর্যন্ত ভিডিওতে, মানে হিসু অবধি যদি দেখাতে পারে তাহলে কন্টেন্ট করতে তো দোষের কিছু নেই না। রোজ রোজ মন্দিরাকে নিয়ে ভিডিও করা যায় না। তো তোমরা কমেন্ট বক্সে একটুখানি লেখো তো তোমরা কে কে দেখবে। সে যাই হোক, যে দেখো বা না দেখো, যে কজন দেখবে সেটুকুই যথেষ্ট। এখন কথা বলতে আসলাম আবার প্রিয়া আর কল্পনাকে নিয়ে। খারাপ লাগে কি বলো তো, নিজের পয়সা খরচা করে, গেটের পয়সা খরচা করে বাথরুম করলো, বাথরুম করার পরে এখন এ বাড়িতে এসে অন্যের জায়গায় যেতে হচ্ছে, অন্যের থেকে জল আনতে হচ্ছে, অন্যের হয়তো বাথরুম ইউজ করতে হচ্ছে। ব্যাপারটা না আমি খেয়াল করিনি। কালকে থেকে বলেছি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ভিডিও মানে সেইভাবে দেখতে পারিনি, চালিয়ে রেখে এই কাজ করছি ওই কাজ করছি, কানেও আসেনি, স্পিডে দিয়ে দেখেছিলাম দুজনের ভিডিওই। তো আজকে আবার কথাটা আমার কানে এলো, ছন্দাদের ওখান থেকে জল আনতে গেছি এবং হ্যাঁ সত্যি কথা, একজন কমেন্টও করেছে ভালো করেছো দিদি, ওই বাথরুম ইউজ করেনি। এটা দেখেই আমি ভাবলাম সত্যি কতটা স্যাক্রিফাইস করেছে, আর শুধুই বদনাম বদনাম আর বদনাম। শাশুড়ি মা ওই শীতল এদের দেখি আমি, এদের বাড়িতে সবসময়তে এই ছেঁকা জিনিসটা হয়। আমার শ্বশুরবাড়িতে বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতের মানুষ আছে, এসেছে মানে বাইরে থেকে বিবাহ সূত্রে হোক, সব রকম মোটামুটি সে দেশি বিদেশি সব রকম মিলিয়ে মিশিয়ে আমার শ্বশুরবাড়িতে অনেক রকম বাইরে থেকে জামাই এসছে, বউরা এসছে। আর শুটকির ওরা সব সময়তেই খায়, কিন্তু ওই ছেঁকাটা আমি অনেককে জিজ্ঞাসা করেছি, এদের থেকে জিজ্ঞাসা কেউ ছেঁকা খেয়েছো? আমি যদিও শুটকি মাছ আমি কোনো দিন খেতে পারি না, আমরা বরিশালের লোক, কিন্তু আমি বাপের বাড়িতে কোনো দিন দেখিনি। শ্বশুরবাড়িতে এসেও প্রেগনেন্সি পিরিয়ডে নাকে এমন এমন গন্ধ চলে এসে, যেমন লোটে মাছ খেতাম না, কাঁকড়া খেতাম না, সেগুলো খাই, কিন্তু শুটকি মাছটা আমি এখনও নিতে পারি না। আর আমার বর যে বিশাল একটা শুটকি পছন্দ করে তা না, ও একটা নোনা ইলিশের ডিম হয় ওইটা খায়, আর একটা কি ছুরি শুটকি বলে বোধ হয়, আমি কিছু নাম শুনেছি। আগে আমি জানতাম শুটকি মাছ মানে শুটকি মাছ, শুটকি মাছের যে এত বিভেদ এটা আমি জানতাম না। তা ওদের বাড়িতে যে ছেঁকাটা আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, তো কেউ খায়নি, কেউ না। তো আমি তো রান্না সত্যি শুটকি মাছ রান্না করি না, তো ওই দেখে না আমার মানে কেমন একটা লাগে, আমি কোনোদিন ওই কালারটা দেখলে আমার খাওয়ার ইচ্ছেটা থাকবে না। কল্পনাও সুন্দর করে বানালো। কথাটা হচ্ছে যে এই ওদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই যে শাক দিয়ে কি বলে ওটাকে, প্যাংলা না কি যেন বলে, শাকের যে পাতলা পাতলা ঝোলটাকে ওরা বানায়, কি যেন বলে, শাকের কি বানালাম যেন বলে, আমি নামটা কিছুতেই মনে করতে পারি না। শুটকি মাছের এটা প্রিয়া সব অনুষ্ঠানে মোটামুটি এটা করার চেষ্টা করে, তো ওদেরকে ওখান থেকে দেখেছি। তাই এই যে শুটকি মাছ, শীতল শুটকিটা বোধ হয় শীতল শুটকি, তো এটা ওরা শাশুড়ি মা এনেছিল কল্পনার মুখ থেকে যেটা শুনলাম, শ্রাদ্ধের পরে, মানে হয়তো বাৎসরিকের পরে, আমার যা মনে হচ্ছে। নাকি এতদিন থাকে বাইরে ফ্রিজ ছাড়া জানি না, নাকি এই না ওই বাৎসরিকের পরেই, কারণ ও কিন্তু বললো যে এনেছিল, তারপরে তো আবার জেঠ শ্বশুর চলে গেল, আমি যদি ভুল না হয়ে থাকি। ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে ভুল ধরিয়ে দেয়। এই যে প্রিয়া কালকে একটা কথা বললো, আমি ভাবলাম যে এদিক ওদিক থেকে ভিউয়ার্সরা দেখে এসে আমার এখানে লেখে, কিন্তু ও জানে না যে ভিউয়ারদের কমেন্ট দেখেই ভিডিও করতে না যাওয়া যায়, ভিডিও করাও হয়। কারণ কমেন্ট বক্স তো মানে ব্লগারদের ভিডিও করার সময় কমেন্ট বক্স তো চোখে পড়বে, দেখবো যে কার কী রিয়াকশান, দেখি কি এ বা ব্লগার তাকে কী রিয়াকশান দিল, ব্লগার কি উত্তর দিল, এগুলো তো দেখতে হয়। শুধু ভিডিও দেখে তো ঘর করে বলাটাও সম্ভব, মানে বলা যায় না। তখন কিন্তু এই কমেন্ট বক্সে কিন্তু একজন দুজন রকম লেখে, এবং সেগুলো দেখেই কিন্তু মোটামুটি ভিডিও কন্টেন্ট তৈরি করা যায়। পুরোটা কি আর করা যায়? একটা 20-25 মিনিট কি শুধু ওই 2-4টে কমেন্ট দেখে হয় তা নয়। কিন্তু প্রিয়া বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ওরা কমেন্ট করে, আমার মনে হয় সেটা নয়। আমার মনে হয় ওখানকার থেকে ওরা কমেন্ট করে, কারণ তোমাদের চ্যানেলটা বড়, এই ছোট চ্যানেলদের এখানে দেখে গিয়ে তোমাদের কাছে কেন বলতে থাকবে, আমার যেটা মনে হয়। বড় চ্যানেল বাই দ্য ওয়ে
সাতাশ মতো ভিউজ হয়ে গেছে, 40,000-এর চ্যানেলে 27,000-এর ভিউজ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো তো একটা জ্বলনের কারণ হবেই। তো ওই যে শীতল মাছটা এনেছিল, কিন্তু উনি কিন্তু ছোটো বৌমাকে কিন্তু বলার সাহস পায়নি, কারণ ওই যে পনির নিয়ে মনে হয় যা করেছিল, পনিরটা রাখতে দেয়নি, মাটার এবং পনিরটা। আমার মনে হয় ওই যে শীতল মাছটা ছোটো বৌমাকে দিয়ে আবদার করে বলতে পারেনি। ছোটো বৌমা তো এটা ওটা রান্না করে, কিন্তু ছোটো বৌমাকে তো কই দেয়নি যে এটা তুমি রান্না করো। কিন্তু বড় বৌমার কাছে ওই আবদারটুকু করার মানে ওনার আবদারটুকু করার সাহস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বয়স হয়ে গেলে ছোটদের সাথে কথা বলতে, আবদার করতে না ভয় লাগে, কোথা থেকে কি আসবে। কারণ উনি খুব স্বাধীনচেতা, তো ওনার ক্যারেক্টারটা খুব বুঝতে পারি। এবং সত্যি সত্যি আমিও যেন ওনার মতো মানে ওই স্বাধীনচেতা, আর কোনো দিক থেকে না, এরকম স্বাধীনচেতা মানুষ হতে পারি ভাই। কারোর ধারবো না বয়স হয়ে গেলেও, মানে যাতে প্রবলেম না হয়। আর 2 ছেলে হলে তো ব্যাপারটা ব্যালেন্স করা আরও অসুবিধে, সেই জন্য উনি ওনার জগতে থাকেন। এবার এই মাছ, এই শীতলের এই শুটকিটা কল্পনা বললো যে একটু ছাতকুড়া মতো ধরে গেছে, কারণ অনেক দিন থেকে এনে ফেলে রেখেছে এবং কল্পনার কাছে আবদার করেছে। কি সুন্দর, কল্পনার জন্য কল্পনার ছেলেকে নিয়ে বাজারে গেল, বাজার থেকে কচুরি ছচুরি নিয়ে আসলো। এবার মানে তখন বোধহয় ওদিকে ঘরে যায়ও নি, কচুরি বোধহয় দেয়ও নি, তো নিজের মতো নিজেরা থাকলো। কিন্তু খারাপ লাগছিল কল্পনা, কি বলবো বলো তো, কি বলবো। একদম ভালো তো করেছেই, ডোন্ট কেয়ার, একদম মানে সত্যি কথা, পাত্তাও না দেওয়া উচিত। যেরকম সম্পর্ক হয়ে গেছে এরকমভাবে থাকাই ভালো। মান সম্মান ডুবিয়ে যা অপমান, একটা ভালো পোস্টে চাকরি করা এক ভদ্রলোক এবং তার বউকে যে জঘন্য অপমান মানে করেছে, সেই অপমান এরা ডিজার্ভ করে না। যে অপমান করেছে যারা করেছে তারা তাদের রুচির প্রমাণ দিয়েছে, কিন্তু এই অপমান, এই অসভ্যতা না কল্পনার বর এরা ডিজার্ভ করে না। এরা এর প্রাপ্য নয়, যেভাবে অপমান করেছে এরা এটা নেওয়ার মানে ডিজার্ভ করে না। অপমান করার মতো কিছু এরা করেনি। শুধু যদি কেউ কোমর বেঁধে জানায় তাই আমার মুখে আসলো, নিজেকে হনু মনে করে বলে দিলাম, সেটা তার শিক্ষা আর তার পরিচয় তো কল্পনার কমেন্ট বক্স। এর জন্য কল্পনার কমেন্ট বক্সে সেদিন কল্পনাকে ছিঁড়ে খেয়েছে কিছু ভিউয়ার্স। আর আজকে ভিডিও দেখো, সুন্দরভাবে 250-300 মতো কত সুন্দরভাবে কল্পনা কমেন্ট বক্সে তারা ভালোবাসা দিয়ে গেছে। এভাবেই কল্পনা এগিয়ে চলবে, কোনো রকম কারুর নিন্দা, শ্বশুরবাড়ি কারুর নিন্দা করবে না, যে যতই খারাপ হোক। ওআইটিটায় তোমরা এন্টারটেনমেন্ট দেবে, তোমরা নেগেটিভিটি ছড়াবে না, কারণ তোমাদের ব্লগারদের দেখে আরও 5টা লোক শিখবে। ওই সব বলে ভিউজ কামাচ্ছে, পরিবার বেচে, শাশুড়ির নামে বিক্রি করে, তাহলে না হয় যেটা হচ্ছে, যেটা এখন ওআইটিতে সবাই খাচ্ছে, এই কিছু ব্লগার, আমাদের মন্দিরা তো তার মধ্যে সেরা। তো পিয়ারা নিয়েও কম যান না, এই কিছু ব্লগারদের নেচার এটা। হ্যাঁ, যে সবসময় পরিবারকে বেচবো। তো কল্পনার কাছে রিকোয়েস্ট, যতদিন বাঁচবেন উনি, বয়স হয়েছে তো, মানুষের ভরসা নেই, বয়স হোক বা না হোক, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাই বলি, পরিবারের অফ ক্যামেরাতে যা হোক অন ক্যামেরাতে আনবে না। এবার কন্টিনিউ যদি খোঁচায়, মানে তোমার মানে বর আসলেই যদি একটা অশান্তি ক্রিয়েট করা হয়, খোঁচানো হয়, তখন তো একটা দুটো মুখ খোলাই যায়, তাই না? মানে ওই বলে না, কামড়াতে না পারো ফোঁস তো করতেই হবে। তাই সেই জায়গা থেকে ঠিক আছে, কিন্তু এমনি করবে না। আমি জানি তুমি করবে না, তুমি সেরকম মেয়েও নয়, তুমি করবে না, কারণ তুমি তোমার মায়ের নেচারটা পেয়েছো, তুমি এবং তোমার দিদি যেরকম ঠান্ডা, বুক ফাটে তো মুখ ফাটে না, ওই নেচারটা পেয়েছো। সেই নেচারের থেকে তো মনে হয় সেই শিক্ষায় বড় হয়েছে বলে মুখের বাজে ভাষা বলবে না। শত কাজ করার পরেও মুখের ভাষাটা, ওই বলে না, মানে বন্দুকের গুলি আর মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা ঢুকানো মুশকিল। আজকে প্রিয়া শাশুড়ি মার নামে ওয়াইটিতে জঘন্য কথা থাম্বনেল দিয়ে ভিউজ কামিয়েছে। এখন যখন ও শাশুড়িকে খেতে দেয় না, মনে হয় কি আমার গলা দিয়ে যেন বেরিয়ে আসছে এই খাবারগুলো। আর শাশুড়ি মাকে দেখলে আমার যেন কষ্ট লাগে, যে মাথা নিচু করে, হয়তো উনি জানেও না যে ওনার এই বৌমা ওনারকে ওয়াইটিতে কী নোংরাভাবে বিক্রি করেছে, উনি এখানে বসে খাচ্ছে। আমার খুব খারাপ লাগে। আমার সত্যি, আমার বয়স্ক মানে যারা এই ধরনের বয়স্ক মানুষ, শাশুড়ি মাসিমা, তাদেরকে না কেউ বাজে কথা সেরকমভাবে বললেন আমার সত্যি খুব বাজে লাগে। বিশ্বাস করো, আমি কিন্তু ইন জেনারেলও তাই। আমি শুধু ভাবি কি, ওইরকম একটা বয়সটা আমরাও একদিন পৌঁছে যাব। আমাদের যদি কেউ দুচ্ছাই করে, আর এই বয়সে এসে মানুষ ভুলভ্রান্তি করেই, ওই ভুল কথা বলে। ওরা কিন্তু মিথ্যা কথা বলে না, ওরা কিন্তু ভুলে যায়। আমি এই বয়সে এসে কত কিছু ভুলে যাই, তো উনি তো ওটা ভুলবেই। মানে বয়স্ক মানুষ তো এটা হবে, ভুলভ্রান্তি, মনমজি, এখানে যাবো ওখানে খাবো না, মানে খিটখিটে জিনিস এটা ওরা করবেই। সেগুলোকে সহ্য করো। হ্যাঁ, তা বলে কি আমরাও কিছু বলবো না, আমরাও কিছু বলি না? আমার মাকে কি আমরা বকাবকি করিনি? হ্যাঁ, শাশুড়ি মার সঙ্গে আমার সেরকম কখনো লাগেইনি, কারণ উনি হচ্ছে মাটির মানুষ, প্রশ্নই আসে না। উনি মানে পুরো অন্য টাইপের। আর পেয়েছি তো বেশি দিন তো পাইনি, তাহলেও তো নিজের মাকে তো কত কিছু বকাবকি করতাম।
করলেও সেটা কিন্তু অন ক্যামেরাতে কেন, আমার কথা হচ্ছে এইটাই। তো যাই হোক, ভালো লেগেছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার খুব খারাপ লেগেছে, যে কষ্ট লাগছিল যে বাইরে থেকে ছন্দাদের ওখান থেকে তুমি জল টেনে টেনে নিয়ে এসে কাজ করলে। সত্যি বিশ্ববাবু বাইরে থেকে দেখছে আর ভাবছে যে কি অবস্থা, এত কষ্টের রোজগার করা জিনিস দিয়ে আমি সবথেকে সুন্দর একটা বাথরুম করলাম ওই গ্রামের মধ্যে। হ্যাঁ, সেইখান থেকে আজকে আমার ফ্যামিলি, যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তুমি তোমার মতো যেরকম আছো ওইভাবেই থাকো, যদি ইমিডিয়েট পারা যায়, যে যখনই হোক একটা ন্যূনতম একটা মানে জলের ব্যবস্থা নিশ্চয়ই করবে। আমি বললে পরেই করবে, না বললে করবে না। একটা খরচ, একটা প্ল্যানিং তো আছে না, সেই প্ল্যানিং মতো চলবে, মাথা উঁচু করে বাঁচবে। সবার আগে হচ্ছে যেরকম কোনোদিন কারুর দান নাও নি, কারুর কথার তলে থাকেও নি, আর সেইভাবে মাথা উঁচু করেই থাকবে, একদম দেখিয়ে দেবে, যেমন ছন্দা দেখিয়ে দেয়। ডোন্ট কেয়ার, আমি কোনো বড় ব্লগারকে কেয়ার করি না, বড় ব্লগারকে বাড়িতে গিয়ে একটা ভিডিও পর্যন্ত করি না। মানে সেইভাবে তোমরা শির দ্বারা সোজা করে এইভাবে থাকবে, এভাবেই ভালো থাকো। তো তুমি বেরিয়ে গেলে, সবাই খাওয়া দাওয়া করছিল, অনেক কিছু বাড়িতে তো অনেক কিছু রান্না হলো, খুব সুন্দর বড়া ফড়া, পটল ভাজা, তারপরে ডাল করতে চেয়েছিল মা, শাশুড়ি মা তারপরে বারণ করেছে। মানে শাশুড়ি মাটা আবদার করছে, শাশুড়ি মা এটা করো ওটা করো, তাই না? ভালো লাগছে। শাশুড়ি মাকে দেখবে, উনিও তোমাকে দেখবে, হাই হ্যালো রিলেশন থাকবে। ওই এক জায়গায় থাকা, খাওয়া, গলাগলি হওয়া, আবার দুদিন পর লাঠালাঠি হওয়া, সেটাই কোনো সম্পর্ক নয়। দূরে থাকলেও সম্পর্ক ভালো এভাবে রাখা যায়। পরিস্থিতি তোমাদের দূরে থাকতে বাধ্য করছে, কারণ উনি বাড়িতে থাকবে না, আর উনি ফ্ল্যাটে থাকবে না, আর তোমাকে ফ্ল্যাটে থাকতেই হবে। যে যতই অশিক্ষিত নিরক্ষরের মতো কথা বলুক, তোমার ছেলেকে মানুষ করার জন্য তুমি যদি সমস্ত কিছু তোমাকে স্যাক্রিফাইস করতে হয়, চোখ বুঝে স্যাক্রিফাইস করবে। অন্তত আমি যখন শাশুড়ি হব না, আমার ছেলে যদি এরকম দূরে বাচ্চা মানুষ করতে চায়, আমি এক কথা বলবো, আমাদের অর্ধেক জীবন হয়ে গেছে, তুই তোর বাচ্চাটাকে তুই তোর মতো তৈরি কর। এটাই হচ্ছে কথা, এটা কোনো স্বার্থপরতা নয়। বাচ্চাটা মাটির সাথে কথা বলছে, ওর লাইফটাকে তৈরি করতে হবে তোমাকে, অনেক শখ আহ্লাদ তোমাকে করতে হবে। লোক দেখানো ইংলিশ মিডিয়ামে পড়া নয়, তুমি পড়াতে চাইছো বাচ্চাটাকে তৈরি করার জন্য, লোক দেখিয়ে নয়। কারণ তোমাদের পেটে বিদ্যা আছে, সঙ্গে বাইরে থেকে যে আউট নলেজটা তোমরা মানে তৈরি করেছো বাইরে, সেই আউট নলেজটা দিয়ে, সমস্ত কিছু দিয়ে তোমরা ছেলেটাকে ওই স্কুলে ভালোভাবে তৈরি করছো, শেখার আগ্রহ আছে, তো তৈরি করো। কারণ সোনু ওই তোমাকে মোমো খাওয়ানোর সময় এত সুন্দর, মোমো না ললিপপ খাওয়ানোর সময় এত সুন্দর একটা কথা বললো, মানে ওর মা হচ্ছে ওর বেস্ট সব থেকে, সেই তোমাকে খাইয়ে দিল। ভালো লাগে সব ভিডিওগুলো দেখতে, কারণ আমার ছেলেটাও ওই রকমই। হ্যাঁ, মা কি কোথাও গেলেই মায়ের জন্য কিছু আনা, ছোটোবেলা থেকে, মানে মোটামুটি একটু বড়ো হওয়ার থেকেই হাত খরচা মেয়েও আনে, ছেলেও আনে। আমার না অবাক লাগে যে ওরা সেই শিক্ষাগুলো অটোমেটিক পেয়ে গেছে, কিছু খাবার নিয়ে আসা, যেখানে যাবে এইটুকু জিনিস হলে, ধরো বন্ধুদের সাথে মেলায় গেল, এইটুকু একটা কানের দুল, ধরো 30 টাকার কানের দুল, মামা তোমার জন্য নিয়ে এসেছি। আমার যেন ওটাতেই মানে এখন থেকে বোঝা, মানে যে সুন্দর এইগুলো শিখেছে, ভালো লাগে। সোনুরও ওই জিনিসটা দেখলাম, ভালো লাগলো। এবারে আসি প্রিয়ার কথা। প্রিয়া স্কুলে একটা বাচ্চা ছেড়ে রাখা আর বাড়িতে বাচ্চা রেখে দেওয়া কি এক হলো? হ্যাঁ, কোথা থেকে এই সমস্ত এত জ্ঞানের ভাণ্ডার নিয়ে তুমি আসো গো? বলছিল ভিডিওতে যে তোমরা স্কুলে বাচ্চা রেখে এদিক ওদিক যাও না। হায় রে হায়, স্কুলে একটা দারোয়ান থাকে, অতগুলো টিচার থাকে, একটা গেট থাকে, গেটে তালা থাকে, অতগুলো স্টুডেন্ট থাকে, সেখান থেকে এই বাড়িতে একটা বাচ্চাকে রেখে যাওয়া এত জ্ঞান বুদ্ধি, সত্যি কোনো অহংকার নেই তোমার এই জ্ঞান বুদ্ধির, তাই না? শুধু পয়সার দম্ভ আছে, আমার কাছে কিছু ছিল না, আমি বলছি তো, ওর বোনের ভিডিওগুলো মাঝে মাঝে দেখি, সেই একই টপিক ওরা বানিয়ে রাখে। আমাকে যারা ছোট করতে চেয়েছো, আমাকে যারা টোন কেটেছো, আজকে আমি এই জায়গায়, তোমরা ওই জায়গায়, মানে সব সময় এদের দুই বোনের ওই কথা। এদের কানে কেউ ঢুকিয়েছে যে তোরা হেভি জায়গায় গেছিস, তোরা দুজন একদম মানে মানে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছিস। এরকম একটা ব্যাপার যে তোরা দুই বোন ইউটিউবে তোদের চেনে বলে তোরা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছিস, তোদের পদক দেওয়া উচিত। এইটা ওদের কানের মধ্যে বোধহয় কেউ ঢুকিয়েছে বা নিজেরাই ঢুকিয়েছে। হ্যাঁ, এত মানুষ ভিডিও করে সারাক্ষণ, এদের এই বোনেরও ওই এরও ওই, বোনের ভিডিও দেখলেই তোমরা আমাকে ছোটো করার চেষ্টা করছো। আমি আজকে এই জায়গায় গেছি বলতে বাধ্য হচ্ছি আর কি। মানে এরা কি ওইভাবেই ছোটোবেলা থেকে এগুলো শুনে বড় হয়েছে, না দুই বোনে আলোচনা করে, দেখ দিদি আমি কি জায়গায় পৌঁছেছি, দিদি বলে আরে বোন রে আমিও দেখ কী জায়গায় পৌঁছেছি, আমাদেরকেও ছুতেই পারবে না, তাই না? তো এই স্কুলের একটা বাচ্চা, মানে স্কুলে রাখা একটা বাচ্চা আর বাড়িতে প্রাইভেট টিউটারের কাছে বাচ্চা রাখা যেন এক জিনিস হয়ে গেল।
তারপর বলছি শ্মশানের পাশে বাড়ি কখনো কিছু হয় না। হ্যাঁ, অনেক জায়গাতেই শ্মশানের আশেপাশে লোকালিটি থাকে। তোমরা যারা উড়িষ্যায় বেড়াতে গেছো, পুরীর স্বর্গদ্বারটা কোথায়? একদম তোমার মানে একদম লোকালিটির মধ্যেই, একদম পার হোটেল, ওখানেই শ্মশান, ওখানেই সমস্ত কিছু হচ্ছে। একদম গায়ে নিউ সিহাক হোটেল আছে, আমরা ওই হোটেলে বহুবার থেকেছি। তো সেই লন দেওয়া যে ঠিয়েগুলো আছে, বেশ পার্ক ঠার্কগুলো আছে ওখানে বাচ্চাদের খেলার জন্য একদম। তো সেই অনেক অনেক জায়গাতেই হয়। আমরা কলকাতায় বা একটু গ্রামের দিকে শ্মশান মানে একদম ভিতরে একদম ফাঁকা জায়গায় মানে হয় শ্মশান, কিন্তু এদের কোনো লোকালিটির মধ্যে শ্মশান হয়। আমি জানি না যে বাইরে থেকে কেউ এসে ওখানে দাহ করে কি না, নাকি ওদের পরিবারেরই ওখানে কেউ দাহ করে, এটা এখনও ক্লিয়ার না। কিন্তু আমি দেখেছি ওরা সবাই, ভালো লাগে না এগুলো সত্যি। মানে এই প্রিয়া এই শ্বশুরের এই মানে শ্রাদ্ধ আর বাৎসরিক কাজের থেকে ও বেরোতেই পারছে না। ও যেহেতু বাৎসরিক কাজে ভিডিও করেনি, ও যেন তেন প্রকারে কীর্তনটা করতে পারলো না। এবার আবার ঠাকুর বসাবে, মানে যেন তেন প্রকারে ওর বাড়িতে ও কিছু মানুষকে আয়োজন করে খাওয়াবে, এটাও দেখাবে। দেখবে এই যে একজন কাউকে বসাবে, আমার মনে হচ্ছে লোকনাথ বাবাকেই হতে পারে, কিন্তু এখন কি বসায় আমার জানা নেই। যাই হোক, ও যাকেই বসাক, ওর গুরুদেব হোক বা যে শিব ঠাকুরকে হোক, যাকেই হোক ও প্রতিষ্ঠিত করবে। কিন্তু উদ্দেশ্যটা ওর কিন্তু এতগুলো মানুষকে আর কি কোনো মানে কাউকে একটা খাওয়াবে, মানে মেন কথা হচ্ছে খাওয়াবে। ছেলের বার্থডেটাও করবে বললো, যতদিন বেঁচে থাকবে। ও কথা দিয়েছে যতদিন আমি বেঁচে থাকবো, যবে থেকে 1 বছরের জন্মদিন হয়েছে ততদিন ও প্রতিজ্ঞা করেছে যে যতদিন বেঁচে থাকবো বার্থডে পালন করবো। ভাই, প্রত্যেকের মা বাচ্চার বার্থডে পালন করে গো। বলো যে ধুমধাম করে পালন করব, লোকজন খাইয়ে সেই আকারে। বড় লোক তো, ওই জন্য এমন বড় লোক যে মাসে এই মাসে বেশি ভিডিও দেয়নি, কদিন বোধহয় গ্যাপ রেখেছে। ওদিকে 7 দিন, এদিকে 7 দিন, 14-15 দিন বোধহয় বন্ধ রেখেছে। একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। দিনে 2টো করে মারতে হবে, কন্ট্রোভার্সি মারতে হবে, আমাকে টাকা রোজগার করতে হবে। জানোই তো আমার কত খরচ, জানোই তো আমার কত লাগে। হ্যাঁ, কত খরচ তো দেখতেই পাই, তোমার খরচ কী। আর যেগুলো দেখতে পাই না, কিস্তিতে দাও, ওটা তোমার প্রবলেম। কিন্তু তুমি নাকি প্রচুর রোজগার করো, এত রোজগার করো, 15 দিন মাসে ভিডিও না দিলে তোমার একেবারে হাতে হেরিকেন হয়ে যাবে মনে হয়। তোমার সত্যি, তুমিই বলো যে তুমি প্রচুর রোজগার করো, আবার তুমিই বলছো যে এই এতদিন ভিডিও না করলে আমার একদম না। তা পয়সা কি সেভিংসে কিছু রাখা হয় না? সবই কি ফিক্সড ডিপোজিট মেরে দাও একেবারে? জানি না আমি কী প্ল্যানিংয়ে চলো, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা কী বলতে চাও কন্টেন্টের জন্য জানি না। আজকে তো এখন অবধি ভিডিও আসেনি, আজকেও বোধহয় রাত 12টাতেই আসবে কি না জানি না। সম্ভবত আজকেই বোধহয় ওই যে ওনাকে বলছিল না আজকেই প্রতিষ্ঠিত করবে, ওরকমই বোধহয় কিছু করেছে বোধহয়। আজকে ভিডিও হয়তো দিতে পারবে না। তাই মানে অবাক লাগে ভাবতে, শ্মশানের পাশে কেউ কখনো কিছু দেখেনি। আরে ভাই, কেউই প্রথমে কোনো কিছু দেখে না। ওই রকম বাচ্চাকে রেখে একটা মানে চলে যাওয়াটা সত্যি ভুল হয়েছে, এটা স্বীকার করতে হবে, এটা স্বীকার করতেই হবে। আর 2 দিন ধরে তো শাশুড়িকেও আর দেখছি না। শাশুড়ি তো বোধহয় বড় বৌমার সাথেই ওখানেই আছে, ওখানেই খাওয়া দাওয়া করছে, ওখানেই কমফোর্টেবল ফিল করছে। তারপরে ওরা এখানে আসলে আবার ওনার কপালে দেখো কী জোটে। আজকে ভিডিওটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে 2টো কথা নিয়ে, যে প্রিয়া এই যে স্কুলের টিচার আর বাড়িতে বাচ্চা রেখে যাওয়ার সঙ্গে একটা তুলনা করে ফেললো এই কথাটা, আর কল্পনার ওই কথাটার জন্য যে শ্বশুর বাড়িতে সব কিছু বানিয়েও দেখো নিজের বাথরুমে, নিজের করা বাথরুমে যেতে পারবে না। আরও কত কি দেখবো। এটাই কথা যে এরকম ভুল সত্যি আর কোনো দাদা সত্যি করবে না। জানি না আমি কি আছে, মানে বাথরুমটা তো ভেঙে ঠেঙেই ফেলবে, এরকমই তো কথা। যাকগে ভাই, শান্তিতে থাকো। ক্ষমতা থাকলে ওরকম একটা কেন, ওরকম আরও 10টা বাথরুম করার ক্ষমতা যদি থাকে, 10টা বাথরুম তো লাগে না। যেটা প্রয়োজন, যেটুকু প্রয়োজন, সবার আগে প্রয়োজন ওই বাচ্চাটাকে অবশ্য করেই মানে একদম তৈরি করা, পড়াশুনোর দিক থেকে, মানুষের মতো দিক থেকে, এক্সট্রা কারিকুলামের দিক থেকে, যেটা কল্পনার ফার্স্ট চয়েস, একদম ফার্স্ট চয়েস, যেটা একদম ওটা একদম ঠিক কথা। তো যাই হোক, এইটুকুই বললাম ভিডিওতে। কালকে মন্দিরাকে নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর এখন এই ভিডিওটাই তোমাদের জন্য রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।